সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সময় অসময় খেলা ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে রয়েছে আমি তারেক। দর্শক বন্ধুরা, আজকে সারাদিন আমরা সোশ্যাল হ্যান্ডেলে দেখতে পেয়েছি যে রবার্তো কার্লোস, যিনি ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে একটি খবর বেশ আলোড়ন সৃষ্টি করেছে এর দুনিয়ায়। তো এই খবরের সত্যতাটা কতটুকু এবং কোন সোর্সের মাধ্যমে সংবাদ মাধ্যমগুলো এই খবরটি প্রচার করেছে, আমরা সেটা বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা জানেন রবার্তো কার্লোস হচ্ছেন ব্রাজিলিয়ান এক কিংবদন্তি খেলোয়াড়, অর্থাৎ রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের হয়ে সাফল্যের গল্প লেখা এবং পরবর্তীতে তুরস্কের ক্লাব ফেনারবাচে খেলা ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি হচ্ছে এই রবার্তো কার্লোস। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে দাবি করেছে তুর্কির কিছু সংবাদ মাধ্যম। বিশেষ করে তুর্কি পত্রিকা হাবেরলার সহ একাধিক গণমাধ্যমে আজকে প্রকাশিত সংবাদ অনুযায়ী 53 বছর বয়সী রবার্তো কার্লোস, এই তারকা ফুটবলার প্রায় 4 সপ্তাহ আগেই, অর্থাৎ প্রায় এক মাস আগে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের অন্যতম পরিচিত ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার নামে একজনের সাথে সাক্ষাৎ করেন। সেখানেই তিনি কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে আসলে তুর্কি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। তো সেই প্রচারিত তথ্যের ভিত্তিতে ব্রাজিলে যে শেখ জিহাদ হামাদার সঙ্গে তার সরাসরি দেখা করার যে বিষয়টা, অর্থাৎ রবার্তো কার্লোস দীর্ঘদিন ধরে তার সঙ্গে যোগাযোগ বজায় রাখছিলেন। প্রায় 4 সপ্তাহ আগে তাদের সেই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে রবার্তো কার্লোস কালিমা পাঠ করে স্বেচ্ছায় মুসলিম হওয়ার ঘোষণা দেন বলে জানা যায়। তবে এই বিষয়ে রবার্তো কার্লোসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সরাসরি বা আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ফলে খবরটি এখনো দাবির পর্যায়ভুক্ত এবং খেলোয়াড় নিজে সত্যতা নিশ্চিত না করা পর্যন্ত চূড়ান্ত মন্তব্য করা সম্ভব হচ্ছে না। উল্লেখ্য যে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির, যাকে একে পার্টি বলে, সংসদ সদস্য আলী শাহিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপকভাবে আসলে চারিদিকে ছড়িয়ে পড়ে। তিনি ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকের বিবরণ কিন্তু এখানে প্রকাশ করেন। আলী শাহিন তার এক্স হ্যান্ডেল যেটা রয়েছে, তার অফিসিয়াল যে এক্স হ্যান্ডেল তিনি ইউজ করেন, সেখানে তিনি জানিয়েছেন যে ব্রাজিলিয়ান চ্যারিটেবল ইউনিয়ন অব মুসলিম ইউথ পরিদর্শনের সময় সাও পাউলো শহরের বাসিন্দা শেখ শেখ জিহাদ হামাদার সঙ্গে তার একটি সাক্ষাৎ হয়। মূলত ওই সাক্ষাতের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন বলে জানা যায়। তিনি উল্লেখ করেন বিশ্বের 500 প্রভাবশালী মুসলিম তালিকায় কিন্তু শেখ হামাদা কিন্তু অন্যতম একজন ব্যক্তি। তুর্কি এমপি আরো জানিয়েছেন শেখ হামাদা তাকে নিশ্চিত করেছেন যে রবার্তো কার্লোস তার সঙ্গে অনেক দিন ধরে যোগাযোগ রেখেছিলেন। এরপর প্রায় 4 সপ্তাহ আগে তিনি শেখের কাছে এসে শাহাদা পাঠের মাধ্যমে ইসলাম ধর্মকে নিজের পথ হিসেবে বেছে নেন। এমপি আলী শাহিন রবার্তো কার্লোস ও তার পরিবারের জন্য শান্তি, স্বাস্থ্য ও বরকতময় জীবনের শুভকামনা জানান। দর্শক, আপনারা তো জানেন বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম একজন সেরা ডিফেন্ডার হিসেবে গণ্য করা হয় রবার্তো কার্লোসকে। রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের হয়ে ফুটবল ক্যারিয়ারের সোনালী সময় কাটানোর পাশাপাশি ফেনারবাচের হয়ে তুরস্কেও খেলেছেন তিনি। ফুটবল প্রেমীদের মনে তার নাম কিন্তু আজও অম্লান হয়ে আছে। সো তার ধর্মান্তরিত হওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো জোর আলোচনা চলছে। তবে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে রবার্তো কার্লোসের পক্ষ থেকে আসা আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় হতে পারে শেষ খোকা। দর্শক বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের ভিডিও দেখছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ সবাইকে।